বনগাঁ মহকুমা হাসপাতালের শৌচালয়ে মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। অসুস্থ নাতিকে হাসপাতালে ভর্তি করতে এসেছিলেন ওই মহিলা। প্রয়োজনীয় সামগ্রী আনতে গিয়ে নিখোঁজ হয়ে যান ওই মহিলা। পরে হাসপাতালের শৌচালয়ে দেহ উদ্ধার হয়। কিভাবে মৃত্যু, গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বনগাঁ থানার পুলিশের তরফ থেকে। হাসপাতালের শৌচালয়ে মহিলার দেহ উদ্ধার, কিভাবে তার মৃত্যু হলো, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। বনগাঁ মহকুমা হাসপাতাল শৌচালয়ে মহিলার দেহ উদ্ধার। অসুস্থ নাতিকে হাসপাতালে ভর্তি করে এসেছিলেন ওই মহিলা এবং তারপর ওই মহিলার দেহ উদ্ধার শৌচালয় থেকে। জেলা পরিষদের সদস্য শম্পা মণ্ডল, তিনি এই বিষয়ে নিয়ে কি জানিয়েছেন, শোনাবো তার বক্তব্য। খবর পেয়ে ছুটে এলাম, এসে জানতে পারি যে হাসপাতালের যে আমাদের কমিউনিটি টয়লেটটা আছে গেটের মুখে, ওখানে বাথরুমের মধ্যে বসেছিল একটা কর্নারে, এবং ছবিও আমি দেখলাম। আমাকে অফিসার ছবিটা দেখালেন যে বসে আছেন। হাসপাতাল তো যথেষ্ট এখানে সেফটি আছে, এবং এরকম ঘটনা তো আমাদের বাগদা বনগাঁ হাসপাতালে কখনো কোনোদিনই ঘটেনি। পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পরে তো জানা যাবে, পিএম রিপোর্ট ছাড়া তো কিছু বলা যাবে না। যে মহিলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য, তার স্বামীর বক্তব্য শোনাবো। আমরা ওই জিনিস নিয়ে চলে আসি, ও আমাদের পিছনে ছিল। পিছনে থাকার পর আমরা ওরে খুঁজে পাইনি, খুঁজে না পারি সঙ্গে সঙ্গে আমরা মাইক দিয়ে প্রচার করি। কি নাম আপনার স্ত্রী? চপলা হাজরা। কত বয়স হবে? 42 বছর বয়স। তারপর মাইকে প্রচার করার পরে আমরা পাইনি, বারবার প্রচার করি। তারপরে যাই আমরা এই ক্যাম্পে যাই, হসপিটালের ক্যাম্পের থেকে বলে যে 12 ঘন্টা 24 ঘন্টা না হলে আমরা কোনো ডায়েরি করতে পারবো না, ফুটেজ দেখাতে পারবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।